এই পত্রযুদ্ধের মধ্যে এই আজকে নরেন্দ্র মোদী তিনি নারী সুরক্ষায় বার্তা দিলেন, ফাস্ট ট্র্যাক বার্তা। কেন্দ্র রাজ্য দরজার মধ্যেই এবার বার্তা মোদীর। নারী নিরাপত্তায় মোদী, ফাস্ট ট্র্যাক বিচারে জোর। দেশে নারী সুরক্ষায় কড়া আইন আছে বলেও জানান নরেন্দ্র মোদী, তবে আইন কার্যকর করতে সক্রিয়তা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। বিচার ব্যবস্থা নিয়ে সম্মেলনে এমনই বার্তা প্রধানমন্ত্রীর। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। এবার দেখাবো আরজি করের প্রতিবাদে যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীরা মিছিলে, পথে, রাস্তায় এবং তার সঙ্গে যাদবপুরের বর্তমান ছাত্রছাত্রীরাও এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তনীরাও নেমেছেন। প্রাক্তনীরাই বেশি। যাদবপুর বিদ্যাপীঠ বহু গুণী মেধাবী ছাত্রছাত্রী উপহার দিয়েছে, গুণী মানুষ, পরবর্তীকালে প্রতিষ্ঠিত মানুষ উপহার দিয়েছে এই যাদবপুর বিদ্যাপীঠ। সেই যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তনীরা তারা এবার নামলেন পথে, রাস্তায় আরজি করের প্রতিবাদে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার দাবি। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আমি বলছিলাম যে এই যাদবপুর বিদ্যাপীঠ বহু গুণী মানুষ উপহার দিয়েছেন, প্রতিষ্ঠিত মানুষ উপহার দিয়েছে। এই যাদবপুর বিদ্যাপীঠের কি এখন দাবি? কারা কারা এসেছেন এখানে? বর্তমান ছাত্রছাত্রীরাও এসেছেন কিনা? ছাত্ররা এই মুহূর্তে যাদবপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা যেমন ভাবে কেউ 70 সালে পাস আউট, কেউ আর তারও আগে পাস আউট, সেই প্রবীণেরা যেমন রয়েছেন তেমন ভাবে দেখা যাচ্ছে সদ্য প্রাক্তন ছাত্রছাত্রীরা, এমনকি বহু বর্তমান ছাত্রছাত্রীরাও তারাও রাস্তায়। এই যে বয়স, এই বয়সের ছাত্রছাত্রীরা তারাও একটা কথাই বলছেন যে হাতটা ধরো, এবং এই ছাত্র যুবর একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং এই স্লোগান বুকে নিয়ে প্রত্যেকেই বলছেন যে বিচার চাই এবং বিচারের দাবিতে তারা একজোট। এবং যাদবপুর হাই স্কুলের এই প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা যেমন রয়েছেন তেমনভাবেই বহু বর্তমান ছাত্রছাত্রী তারাও রাস্তায় এবং যাদবপুর হাই স্কুলের প্রাক্তনীদের ডাকে যে স্লোগান দেওয়া হচ্ছে, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ এবং আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সমাজের সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই দাবিতেই এই মিছিল চলছে। আর কিছুক্ষণের মধ্যেই যাদবপুর থানার অভিমুখে এই মিছিল যাচ্ছে। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলের প্রতিবাদ চলছে শহরের রাস্তায়। বিভিন্ন সমাজ, নাগরিক সমাজ, ছাত্র সমাজ তারা উপস্থিত হয়েছেন রাস্তায়। আর আরজি করের ডাক্তারি পড়ুয়ারা বারবার বলেছেন রাজনীতি তারা চান না। আজকে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন আরজি করে প্রথমে পুলিশ বাধা দিল অধীর রঞ্জন চৌধুরীকে, এবং তারপরে একজন ছাত্র মানে ডাক্তারি পড়ুয়া তিনি বেরিয়ে এলেন। তিনি বেরিয়ে এসে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললেন, হাত জোড় করে অনুরোধ করলেন যাতে রাজনীতিকরা এর মধ্যে না ঢোকেন। আর তাই অধীর চৌধুরীকে ফিরে যেতে হলো, ঢুকতে পারলেন না। এর আগেও বেশ কয়েকজনকে ফিরে যেতে হয়েছে, সেরকমই অধীর চৌধুরীকেও ফিরে যেতে হলো। অধীর চৌধুরী কি বললেন দেখুন। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ, সিআইএসএফ, তারা কেউ জানে না, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা, এটা দেখে আমি অবাক হলাম। কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই আমার, তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমার কাছে যথেষ্ট।